and welcome to my channel. আমি রাজশ্রী পাত্র, পাঁশকুড়া বনমালী কলেজের শিক্ষক শিক্ষণ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি 500 বছরের প্রাচীন ঝাড়গ্রামের চিল্কিগড় রাজবাড়ির ঐতিহ্যবাহী নিদর্শন সম্পর্কে ও কনক দুর্গা মন্দিরের ইতিহাস সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেব ঐতিহ্য কী বা ঐতিহ্য বলতে আমরা কি বুঝি। ঐতিহ্য হলো একটি সম্প্রদায়ের দ্বারা বিকশিত জীবনযাত্রার একটি অভিব্যক্তি এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়, যার মধ্যে রয়েছে কি রীতিনীতি, অনুশীলন, স্থান, বস্তু, শৈল্পিক অভিব্যক্তি এবং মূল্যবোধ। কালচারাল হেরিটেজ প্রায়শই কি ইনট্যাঞ্জেবল ও টাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে প্রকাশ করা হয়। অতীত প্রজন্মের সব ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে রয়েছে বাস্তব সংস্কৃতি, যেমন রয়েছে ভবন, স্মৃতিস্তম্ভ, সংরক্ষণাগার, সামগ্রিক বই, শিল্প, কাজ এবং নিদর্শন। অস্পষ্ট সংস্কৃতির মধ্যে রয়েছে লোককাহিনী, ঐতিহ্য, ভাষা, জ্ঞান এবং প্রাকৃতিক ঐতিহ্য এবং জীববৈচিত্র্য। এরপর আমরা এই চিল্কিগড় রাজবাড়ির ভৌগোলিক অবস্থান প্রসঙ্গে জেনে নেব। চিল্কিগড় রাজবাড়ি ঝাড়গ্রাম জেলার পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। এই অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি গভীরভাবে মিশে রয়েছে তার স্থাপত্য, মন্দির এবং প্রাচীন রাজবাড়িকে নিয়ে। বিশেষত চিল্কিগড় রাজবাড়ি ও কনক দুর্গা মন্দির এই জেলার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। চিল্কিগড় রাজবাড়ি এবং কনক দুর্গা মন্দির পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার চিল্কিগড় গ্রামে অবস্থিত। এরপর আমরা সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বগুলি সম্পর্কে জেনে নেব। সাংস্কৃতিক ঐতিহ্য নৈতিক নীতি ও জীবনযাপনের মনোভাবকে উৎসাহিত করে। এছাড়াও সাংস্কৃতিক ঐতিহ্য স্মৃতিস্তম্ভ, লোককাহিনী, রীতিনীতি, ভাষা, অনুশীলন, সৃজনশীল অভিব্যক্তি, আদর্শ ইত্যাদি বোঝায়, যা পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এছাড়াও সাংস্কৃতিক ঐতিহ্য ব্যক্তিদের পূর্ববর্তী প্রজন্ম ও তাদের উৎসের ইতিহাসকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবং সাংস্কৃতিক ঐতিহ্য একটি সম্প্রদায়ের মধ্যে একত্রিত হওয়ার, সংযোগ ও অন্তর্গত হওয়ার অনুভূত ধারণা দিতে সক্ষম হয়। সাংস্কৃতিক ঐতিহ্য মানুষকে নির্দিষ্ট সামাজিক মূল্যবোধ, বিশ্বাস, ধর্ম, রীতিনীতির সাথে সংযুক্ত করে ও তাদের পটভূমি সম্পর্কে ধারণা দেয়। এরপর আমরা চিল্কিগড় রাজবাড়ি উদ্দেশ্যাবলী সম্পর্কে জেনে নেব। শিক্ষার্থীরা চিল্কিগড় রাজবাড়ি সম্পর্কে জানতে সচেষ্ট হবে। শিক্ষার্থীরা শিলালিপি ও প্রত্নতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে অনুসন্ধান করতে পারবে, প্রাচীন নিদর্শন সম্পর্কে জানতে সচেষ্ট হবে এবং প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভ করতে সচেষ্ট হবে। ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী নিদর্শন চিল্কিগড় রাজবাড়ি। আর এই হচ্ছে ঐতিহ্যবাহী নিদর্শন চিল্কিগড় রাজবাড়ি প্রতিষ্ঠানের ইতিহাস। চিল্কিগড় রাজভূমি ধলভূম রাজবংশ দ্বারা শাসিত ছিল, যার অঞ্চলের ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ছিল। শাসকরা স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় অনুশীলনের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত ছিলেন। চিল্কিগড় রাজবাড়ি রাজকীয় প্রাসাদ একটি প্রধান স্থাপত্য নিদর্শন, যা রাজবংশ স্থাপত্যশৈলী ও উত্তরাধিকারে প্রতিফলিত হয়। রাজবাড়ির ধ্বংসাবশেষ। চিল্কিগড় রাজবাড়ির পুরানো কাঠামোর ধ্বংসাবশেষ এখানে রাজ্যের গৌরবময় অতীতকে স্মরণ করিয়ে দেয়। পুরানো দরজার কাঠের খোদাই, প্রাচীন অলঙ্কৃত জানালা এবং বড় বড় খিলানওয়ালা ঐতিহাসিক পটভূমি। এরপর আমরা চিল্কিগড় রাজবাড়ির ঐতিহাসিক পটভূমি সম্পর্কে জেনে নেব। চিল্কিগড় ধলভূম রাজবংশ দ্বারা শাসিত ছিল, যার অঞ্চলের উপর উল্লেখযোগ্য প্রভাব ছিল। শাসকরা স্থায়ী সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় অনুশীলনের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত ছিলেন। চিল্কিগড় রাজবাড়ি রাজকীয় প্রাসাদ একটি প্রধান স্থাপত্য নিদর্শন, যা রাজবংশের স্থাপত্যশৈলী এবং উত্তরাধিকারে প্রতিফলিত করে। রাজবাড়ির ধ্বংসাবশেষ।
চিল্কিগড় রাজবাড়ি পুরানো কাঠামোর ধ্বংসাবশেষ এখনও রাজ্যের গৌরবময় অতীতকে স্মরণ করিয়ে দেয়। পুরানো দরজার কাঠের খোদাই, প্রাচীন অলঙ্কৃত জানালা ও বড় বড় খিলানওয়ালা প্রবেশদ্বার এই সময়কার শিল্পকলার পরিচায়ক। লোকসংস্কৃতি ও উৎসব, রাজবাড়ির সংলগ্ন এলাকায় স্থানীয় আদিবাসী ও বাঙালি সংস্কৃতির সংমিশ্রণ দেখা যায়। দুর্গাপুজো, কালী পুজো, বিশেষ করে কনক দুর্গার বার্ষিক উৎসব এই অঞ্চলের অন্যতম বড় উৎসব। প্রাকৃতিক সৌন্দর্য, চিল্কিগড় রাজবাড়ির গভীর অরণ্য এবং ডুলুং নদীর নৈসর্গিক পরিবেশ ইতিহাস ও প্রকৃতির এক অসাধারণ হয়ে উঠেছে, যা স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী রাজবংশের কুলদেবী। প্রতি বছর চৈত্র মাসে মন্দিরে বিশেষ মেলা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ভক্ত ও পর্যটক সমাবেত হন। এই স্থানীয় অর্থনীতি ও সামাজিক জীবনে বিশেষ প্রভাব ফেলে। মন্দিরটি শুধু পূজার স্থান নয়, এটি সামাজিক সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। প্রাকৃতিক ও পরিবেশগত দিক থেকেও কনক দুর্গা মন্দির গুরুত্বপূর্ণ। এটি ডুলুং নদীর তীরে অবস্থিত, চারপাশের জঙ্গলে ঘেরা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আকর্ষণীয় করে তুলেছে এবং মনকে শান্তি দেয়। এরপর আমরা কনক দুর্গা মন্দিরের ঐতিহ্যবাহী নিদর্শন সম্পর্কে জানব। প্রতিষ্ঠার ইতিহাস, কনক দুর্গা মন্দিরের ইতিহাস চিল্কিগড় রাজবাড়ির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। কথিত আছে, ঝাড়গ্রামের চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহে স্বপ্নে দেখা দেন দেবী দুর্গা। দেবীর নির্দেশ মতো রানীর হাতের সোনার কাঁকন দিয়ে রাজা নির্মাণ করেন দেবী মূর্তি। নাম হয় কনক দুর্গা। মন্দিরের স্থাপত্যশৈলী, মন্দিরের স্থাপত্য প্রাচীনকালের বাঙালি ও ওড়িয়া শৈলীর মিশ্রণ। এটি পাথরের গাঁথুনি, অলঙ্কৃত খোদাই এবং সূক্ষ্ম কারুকার্যের জন্য বিখ্যাত। মন্দিরের গর্ভগৃহে দেবী কনক দুর্গার মূর্তি প্রতিষ্ঠিত, যা স্থানীয় লোকবিশ্বাস অনুসারে অত্যন্ত জাগ্রত। সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক, কনক দুর্গা মন্দির চিল্কিগড়ের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চেতনার প্রতীক। এটি শুধু একটি পূজার স্থান নয়, বরং বহু প্রজন্মের ইতিহাস, শিল্প ও আধ্যাত্মিকতার ধারক ও বাহক। ধর্মীয় অনুশীলন আর উৎসব, এখানে কি কি ধরনের উৎসব হয়? দুর্গাপুজোর সময় কনক দুর্গা মন্দিরে বিশেষ আয়োজন হয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন। রাজপরিবারের ঐতিহ্য অনুসারে দেবীর পুজোর নির্দিষ্ট আচার ও মন্ত্রপাঠ আজও পালন করা হয়। কনক দুর্গার বার্ষিক মেলা, স্থানীয় লোকসংস্কৃতি, হস্তশিল্প, খাদ্য উৎসব ও অন্যান্য প্রবাহ সৃষ্টি হয়। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য, মন্দিরটিতে ঘন অরণ্যের মাঝে অবস্থিত, যা দেবীর মায়াবী পরিবেশকে আরও অলৌকিক করে তোলে। এই মন্দিরের পাশে অবস্থিত অরণ্যটি পশ্চিমবঙ্গের বৃহত্তম তপবন হিসেবে খ্যাত। এই অরণ্যে প্রায় 105 প্রজাতির ভেষজ গাছ রয়েছে, যার ফলে সমগ্র ভারতের উদ্ভিদবিজ্ঞানী গবেষণার জন্য বনভূমিতে আসেন। এরপর আমরা সর্বশেষ পর্যায়ে উপসংহার সম্পর্কে জেনে